তো বন্ধুরা, তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলি। তো এই ইলেকশনে কে কত টাকা পাচ্ছে না পাচ্ছে তার এই বিশ্লেষণ হবে। লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এখনকার নেতাদের তো তুমি বুঝতেই পারছো, মুখের থেকে যার যে ভাষা, মানে মুখ থেকে বাইরালেই হইলো আর কি। চলো তোমরা একটু ভিডিওটা দেখাচ্ছি, তার বাদে সব বিশ্লেষণ হচ্ছে। এখন বিজেপির নেতারা বলছে বাধ্য হয়ে যে আমরা ক্ষমতায় এলে 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার 3,000 করব। আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেবো। এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাটা নেই, এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত, সেই বুকে পাটা নেই, সেই ক্ষমতা নেই। আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই মঞ্চ থেকে। কি চ্যালেঞ্জ? 17টা রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায় রয়েছে, একটা রাজ্যে যদি 3,000 টাকা লক্ষ্মীর ভান্ডারেরা দিতে পারে, আমি রাজনীতি করবো না, অবসর নেবো। আবার একটা চ্যালেঞ্জ। আবার সেই বাপ তুলে কোথা, আমি জানি না। এই বন্ধুরা, এইলে মিটিং হচ্ছে না ঘরে ঝগড়া হচ্ছে, আমি বুঝতে পারছি না। বাপ তুলে কোথা, এই কথার অর্থ এক বাপের বেটা। দেখো, বাপ একটাই থাকে, এই কথার অর্থ হইল মায়েদের অপমান করা। বাপ তুলে মানে কি আর বলবো, তোমরা কি এখনকার নেতা বুঝতেই পারছো, মানে যার যে ভাষা প্রয়োগ করছে। আর তোমরা তো দেখতেই পাইছো যে লিস্টে বাইরান ছিল যে মোদি 26, দিদি 16। যদি এইটা হয়, এমনি তো দেখছো তোমরা কপাল ফাটি যাচ্ছে, কারো মাথা গরম হয়ে যাচ্ছে, বাপ তুলে কথা বলছে। এইটা যদি হয় তো ভাবো একবার। আমি জানি না তৃণমূলের লোকগুলো তখন ঘরালে বাইরে হবে কিনে, যদি 26টা বিধানসভায় জিতে ক্ষমতায় যদি আসে একবার বিজেপি, ভাবো এদের কি হবে। এইরকমই তো শুভেন্দু অধিকারী বলছে, যদি আমরা ক্ষমতায় আসি বাংলায়, ধোঁয়া বার করে দেব। ভাবো যদি একবার ক্ষমতায় এসে যায়, আর যদি আসে, তাহলে তো এদেরকে ধরা রাখা মুশকিলই বটে। কি বলবো আর কি। শুভেন্দুর মতন তো আরো নেতাগুলো আছে, যারা আছে, তখন দেখবে ওরা কি করছে, দুটো আগলিয়ে পেছলিয়া দিয়ে বাস বিদায় করে দিবে। তো চলো দর্শক, তোমরা একটু লিস্ট আমি তোমরা। তো বন্ধুরা, এইগুলা হচ্ছে লিস্ট। তো এইগুলা এমনি তোমরা বুঝাতে পারবো না, এইগুলা আগেকার লিস্ট বটে। তোমরা ভালো করে আমি লিস্ট দিছি, সেইটাই তোমরা একটু বুঝাই দিছি। এই যে হচ্ছে আমাদের লিস্ট, উপরে দেখতে পাচ্ছ। বিজেপি 6,061 কোটি, টিএমসি 1,610 কোটি, কংগ্রেস 1,422 কোটি। আরো আরো নিচে আছে, যেমন বিআরএস 1,215 কোটি, বিজেডি 776 কোটি। এরকম আরো নিচে আছে, লেকিন ওগুলা দেখাচ্ছে না, এই 3-4টে তোমরা দিছি। তো এই যে এত টাকা পাইছে, এটার মধ্যে দেখো ফার্স্ট নম্বরে আছে বিজেপি, সেকেন্ডে কে আছে তৃণমূল, 3 নম্বরে কংগ্রেস। তোমরা একবার ভাবো, কংগ্রেস হলো একটা ন্যাশনাল পার্টি, বিজেপি এটাও একটা ন্যাশনাল পার্টি বলে, ঠিক আছে। তার মধ্যেও এই ন্যাশনাল পার্টির থেকেও দেখো তোমরা টাকা কিন্তু তৃণমূল বেশি পাইছে। ভাবো একবার, তোমরাই ভাবো যে হিসাবে ওই আর কি তৃণমূলকে ওই কোম্পানিগুলা টাকা দেয়, সেই হিসাবে বিজেপির তো কম হচ্ছে, কংগ্রেসেরও কম হচ্ছে। ভাবো একবার। আমি জানি না দর্শক এগুলা কোন কোন কোম্পানি দেয়, কেন কোম্পানির উল্লেখ করা নাই, খালি বন্ড, এই পার্টিকে এত বন্ড দেওয়া হলো, এই পার্টিকে এত বন্ড দেওয়া হয়েছে, জানি নাই। কেননা আমাদের তো আমি মেন খুঁজতেছিলি, আরো চিহ্নিত কোম্পানিও আছে, লেকিন যোন কোম্পানিগুলো আমি খুঁজতেছিল সেই কোম্পানিগুলো পাই নাই। কিন্তু এটা যতটা টাকা দেওয়া হয়েছে, যে সমস্ত যে লিস্টে দেখছো তোমরা, আরো পার্টি আছে, আরো নিচে ছোট ছোট আরো পার্টি আছে, কিন্তু সবলে বেশি টাকা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসকে। আমি জানি না এই টাকাগুলো কে দেয়, আমি বলতে পারছি না। তো দর্শক, তোমরা তো দেখেছো যে দিদি কিরকম কথা বলে, যে সরকার টাকা দিচ্ছে নাই, বিজেপি সরকার আমরা টাকা দিচ্ছে নাই। এত টাকা দেওয়ার বাদও কোম্পানিরা বলে কি মোদি টাকা দিচ্ছে নাই, 100 দিনের টাকা রুখে রেখেছে। এই লন্ড ফন্ড করে 100 দিনের টাকা বলতে আমার আরেকটা খেয়াল চলে এলো। তোমরা তো দেখেছো যে এই কুর্মী সমাজ একদিন শুরু করেছিল 100 দিনের কাম চাই কাম চাই, তার বাদে কি আমাদের এসটি চাই এসটি চাই। এসটি যখন মতলব নোটিফিকেশনটা পাঠান ছিল, ওটা
রিজেক্ট করে দিয়েছে যখন, তখন এবার কি বলছে, আমাদের সনাতন চাই, সনাতন চাই। আমি জানি নাই বন্ধুরা এইরকম রাজনীতি কে কি করছে না করছে। তো বাস বন্ধুরা, ভিডিও এই পর্যন্ত ছিল। ভালো যদি লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট ঝাড়ি করে দিবে।